আসসালামু আলাইকুম। মানুষ পাগল সুদা কত দেখি আমি তো এরম দেখি ঠিক আছে। এই গেঞ্জিটা আমার এই জায়গা একটু সেলাই খুলে গেছে এইখানে আমি বললাম যে ভাই এইখানে একটু সেলাই দিয়ে দিয়ে জি। দেন কি এনেছে এই কি আর ঘোরার মতন কোনো কায়দা থইছে আহারে গেঞ্জিটা এই গেঞ্জিটা আর কোনো ঘোরার মতো কায়দা থইছে এই সেলাই হয় নাই স্যার। তাহলে ওরে আমি কইছি যে খালি এই জায়গা একটু খুলে গেছে আপনি একটা লাইন এনতে একটু একটু খালি সেলাইটা টেনে দিয়ে নেবে করলে না সে শালা কি দুধটা মারিছে আমার গেঞ্জিটা এই কি আর ভর্তি পারবো আমি শেষ না শেষ। গেঞ্জিটা একদম ওর টাকা দিছেন নি আবার? ওই তো টাকা দেওয়া উচিত। টাও দিছি কিছু কি করবো মানুষের যত কাজ করে কি দিছে অকামও করছে আবার টাকাও দিছে না। এই গেঞ্জিটা একবারে শেষ করে নিয়েছে এই সেলাইটাই নষ্ট করে। আরে এ আমি ভর্তি পারবো আর এ তো বাপ কি করবো না পারলে কি করবি সেটাই। এতটুকু জায়গা আমি বললাম যে একটু জায়গা একটু কাজ দিয়েছি হ্যাঁ তো সব টাকা দেবো এই যে করেছেন পয়সা দিলাম যে সব জায়গাটা তার আবার দিলেন না যায় এই জন্য গোয়া মেরে তুমি এই, ভাই কি রাত্রে ডিউটি? কালকে সেদিন ইয়া টাইম কিপারের সাথে ঝগড়া করলাকে এদিকে সেদিন কি হচ্ছে? বদমাশ। কি হচ্ছিল? কি হয়েছে? কার্ড দেয় না কার্ড দেয় ওই যে ইসের কাজ। ডেটে শেষ করে মেশিনে সমস্যা হয়েছে ওরা হলো কাজ করছে কাজ করে আধা ঘন্টা লেগে গেছে কার্ড মেলে যদি না কার্ড মেলটা তাহলে আমার আগে চালু করবো মেল তাহলে আমার আগে ঠিক করা লাগবে না আমার কি আমরা আগে মেল করে ঠিক করতে তাই তো। মেশিন বন্ধ মেশিন যাতে ঠিকঠাক করে দিয়ে আইসে কাটতে পারলে নি কাট দেয় কিন্তু আচ্ছা সাড়ে বারো সাড়ে বারোটা বলেছিল না আসতাম আচ্ছা। আমি দেখে আমার হলো বলে কি আমি চাপতাম না আমার ওই যে ভোটার আমি গেছি মুখ খারাপ করছে। এই ভোটার এই ভোটার এই ভোটার কি কখনো রয়েছে সেতে গেল নাহলে আমি মনে সেতে না আমার তার ভোটার তখন ভাই আমার হলো মাথা মতো রয়েছে গরমে পড়েছে আমি যেতে গেলাম যাই হোক তারপর কোনো ওনারা তার কোনো গালি গুলো আসতে নেই ঘুরে গেলাম যে ভোটার করে আপনার হুজুর মানুষে আমি সিলে এটা করতেছি আমিও তো কইলাম টাইম কিপারের দ্বারা কয় কম তুমি বলে রাগ করবো তোর কথা না কারণ এই তো সারা রাত ঘুমায় আরাম জানি আমি মিজাজে গরম হয়ে দেখলে আমরা আরাম কথা এটা আসলে হারাম কথা। জাফর সেটা একদিন বলছিল যে যেদিন ওই যে এমপি স্যার আর চেয়ারম্যান স্যার যেদিন ওই যে হবি চাইছে আরিফে মালদা ধরে তুমি ছিলাম রাত্রে তুষারে বাই করে দিল মেকানিক্যালে উপরে যাই ঘুমাইছে আরো কয়েকটা আরে ভাবলাম জাফরে গেড়ি দিয়ে আরে মা মায়ের কারিগর তুমি ওই দৃশ্য দেখলে তারপরে তার ওনার সাথে আপনি ডিউটি করেন একদিনই দেখছি ওনার ডিউটি সালা ওই দিয়ে অনুযায়ী ওই পাশে যাই ঘুমায় টান টান হইয়া ছবি তুলে একদিন এমনি সাথে দেয় দিচ্ছেন না সালা ক্যামেরা দিয়ে দেয়
পাই করে দিলাম তো লোক পাই না তাই পাই লোক পাইলে পরে ইয়ে রাখেন অ্যাক্টিভ লোক ছাড়া কি- ইনি সব কয়েকবার করে মধ্যে লোক পাই আমি তো যদি হাত নাড়ান করতাম আমার দেয় না কয় তুই ওখানে থাকতে ওখানে পার্ক করতে সবাই উদ্যোগ দিচ্ছে পিএম সবাই উদ্যোগ দিচ্ছে ঠিক আছে সবচেয়ে ভালো হতো কিন্তু আমার এই তিরিশ টাকা তুই ওখানে কাজ সবাই এই কথাটা বলতেছে যে তুমি যেভাবে ডিউটি করতেছো পারফেক্ট আছে এমনি স্যার ঠিক আছে স্যার আপনারা যেটা ভালো মনে করেন জোর করে তো কিছু করা যাবে না দুইটা বেশি পাবো তার জন্য যে ওই সেকশনে যাবো কিন্তু কাজ তো কাজ কাজ আমি মনে ছোটো আর বড় ওইখানে 4 ঘন্টা ডিউটি করে সবাই একতা জানি আর হ্যাঁ বড় ভাই এই ঘটনা শেষ করে আসে আবার কাছে খাওয়া দাওয়া super ঝামেলা একটু বেড়া ভালো আমার আমার কাছে যে এই জায়গাটা আছে এরা তো ডিউটি করে মানে চলছে যতটুকু করার করে কিন্তু নিয়ম কানুন মাইনে রুলস রুলস কি করে না Wah, kemarin ini atau bisa dulu, wah marah lah. সবগুলো দিন জামা খায় এটা হলো মেন কথা তাই সবগুলো দিন জামা খায় শ্বশুরবাড়ি গেছি ও শ্বশুরবাড়ি তো কোথায় দিচ্ছে আমি কালকে গেছি আমি শ্বশুরবাড়ি এই গ্যাপ পাইছি ডেটে নাইটে চলে গেছি ওখান থেকে ডেট খাইকে ধরেন অনেক আর আমার বিয়েটা হয়েছে এমন লোকজন দিয়ে কমিশনার ছিল মানে সাইডে দিব আমার সারা লোকে দাঁড়ায় কাবিন আর এমন জায়গা আটকে দিচ্ছি 10 লক্ষ টাকা কাবিন করছে বড় লোক তো সবাই ইতালি থাকে প্রায় 10 লক্ষর নিচে আমাদের মেয়ে আমার মেয়ে পৌঁছে গেছে আমার সাথে বিয়ে দিচ্ছি তো আমরা 5 লক্ষ টাকায় কাবিন করবো ঠিক আছে আপনার মেয়ের বিয়ে তো আল্লাহর ভাগ বিয়ে যেহেতু করছি সারা খাওয়া তো করবো না যা খুশি তাই করেন আপনারা আল্লাহ দিয়া আল্লাহ রুল থাকে রাসেল সাহেব তো দরবারে যায় ওই দরকার আজকে
সব কিছু রেডি করছে। 9 লাখ 1 লক্ষ কত হাজার টাকা ওরা ভক্তবৃন্দর জন্য তো প্রায় 4 তলা বানাই দিয়েছে। গেছে না, ওই যে যেখানে বসে ওই যে সব গান টান করে না, ওইখানে আমাদের পীর সাহেব আছে, পীরের যে বউ, তাহলে পীর মেয়ে টেয়ে সবাই আবার রিকোয়েস্ট করে তুমি দুটা গান গাও। হ্যাঁ, ইয়ে রাখি পরে ওই যে আনুষঙ্গিক যারা বাজায় সবাই তো আমার চিনে ওই তো, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট যারা বাজায় রাসেল পরে দুইটা গান গাওয়া রাখছিল, পরে বক্স ছিল প্রায় হাত ভরে গেল, বুঝছো, আমি কি ভালো না ওখানে এলো ওনার সাথে দেখা হঠাৎ করে। হ্যাঁ, তুমি এখানে কি করো? তুমি হ্যাঁ ঠিক আছে, এই তুমি তো আমার বীর ভাই, দাঁড়া খেয়ে কিরকম লাইনে চলে, মানে লোকচুরির কিছু নাই, বুঝছো? তাকে তৈরি করতে নামাজ খারাপ নাই, তাকে তৈরি নামাজ খারাপ নেই। তারা আবার এটা তারা এই আমাদের যে ওয়াক্তের নামাজ পড়ে, তারা কয় নামাজ পড়বো আল্লাহ হুকুম ওয়াক্তে আবার নামাজের টাইম চলে যায়, অল টাইম নামাজ, অল টাইম, হ্যাঁ অল টাইম আল্লাহর হুকুম আবার চলে যায় আবার কেমন আল্লাহর হুকুম চলে যায় কেমন? আল্লাহর হুকুম সবসময় আল্লাহর হুকুম। আমি আবার অত কিছু মানি না, আমার নামাজ পড়ার ইচ্ছে আল্লাহর হুকুম, এটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর থেকে আইছে, তার খরচ আদায় করতে হবে। কিরা কি করবে ঠিক আছে, আল্লাহর হুকুম সারা জীবনই থেকে যাবে, যাবে না, ওইটাও ওইলো, ঠিক আছে। যে নামাজ চলে যায় আমরা ওই নামাজ করি, যে নামাজ চলে যায় আমরা ওই নামাজ করি। কথা বলছি পাওয়া যায় কথা কেউ ফেলাই দেয়। ঠিক আছে, কিন্তু সব কথা তো সরিয়ে তো চলে না, হ্যাঁ এই যে এই কথাটা এসব কথা কইলেই তো মায়ের খাওয়া লাগবে। কয় আল্লাহর প্রেমে বান্দা হইয়া বাঁচার আমার আশা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি জানি মরে সেটা কি কথা? সেটা কি কথা? তা আল্লাহর প্রেমে বান্দা, তা আল্লাহ থেকেই তো আমরা সৃষ্টি। হ্যাঁ অবশ্যই তোমার পিঠটা আসবে কিন্তু তো তোমার পিঠ যাই হোক, ভাই আমি কনফিউজ। আমি যদি এই সমস্ত কথা বাইরে যাই কই আমার যেমন পিটাবি উনি নিজেই কয় তোর আমার ডিপার্টমেন্টের লোকে যদি তোর কথা কই, কিন্তু আমি যদি এই সমস্ত কথা বাইরে যাই কই তো মানুষের আমার পাগলকে আমার শুরু করে দিবে। হ্যাঁ, আমি না খাইরে যাতে খাইরে যাতে আমরা আত্মারে কষ্ট দিই ও নিয়ে একটা যে আলমগীর কাকা একটা আরো যে কথা কয় শুনলাম শরীর রোগ খারাপ ভয় করে এইসব কথা শুনলে, যে এনে বোম মারে। যার যার ধর্ম শেষে করবে, তোমার বলা অকাল, তোমার ধর্ম তুমি করতেছো, আমার নিয়মে আমি চলতেছি, মানে ভেজালের দরকার নেই, তুমি সেভাবে চলার চলো, তাড়াতাড়ি আনাচ্ছে তাড়াতাড়ি করতে হবে। তুমি রোজা থাকো বা না থাকো, এটা আমার পার্সোনাল, আমার কোনো দরকারই আসে না, দরকারই আসে না।
সমস্যা নাই তো কোনো ইলেকট্রিকের কাজে আমার একটু গেইলে বাস আমার ভাই কঠিন বেড়া এই জায়গা ধরে লেগে ওই জায়গা ধরে লেগে আমাদের এমন অবস্থা এই তো কিন্তু আমার ভিতরে ব্রেন লাইক তুমি বুঝতে পারো কিনা জানি না ব্রেন কিনা সবাই খাই লেহালে প্যারাটা না থাকতে তাহলে অনেকটা রিল্যাক্স অনেক দিন লেহালে প্যারা হলো সবচেয়ে বড় কিরকম আইলো গেল আবার আবার আন্দোলন পাচ্ছে তারা আসে তারা ফরেস্ট অফিসার আছে সাংবাদিক আছে এগুলো মেন যদি করা আমি মেন পোস্টে প্রায় 4 বছর ধরে এই জিনিস খাই মেন পোস্ট এখানে একা আর উপরে বুঝে তারপর হালকা টাচ দিলে বুঝতে পারে মাঝখানে 2 জন করে ভিডিও কল করার নাম ছিলেন আমি ছিলাম ওই যে খুলনা থেকে তখন 2 জন করে ভিডিও দুজন থাকলে পরে একজনকে একটু চা খেতে গেল বাইক লাঞ্চ টাইম হলে পরে খাওয়া দাওয়া করলো রিল্যাক্সে থাকা যায় একজন লোক মানে কারে নিয়ে যাবে গিয়েটা প্রায় প্রায় ভালো লাগে গাড়ি তো তারপর 1 মিনিট টাইম পেপারে মনে করলাম টাইম পেপারে 1 মিনিট বসাই থেকে গেল 10 মিনিটের জায়গায় 5 মিনিট বেশি হলে মুখ খালা আমরা 3 বেলা ঘুরে বেড়াই তাহলে ওরা এই বসে যেমন এই যে টাইম পেপার মাহবুব ভাই সিকিউরিটি হ্যাঁ ওই যে বাচ্চা করছে বাচ্চা ভাই তো মানে আপনার ভাই পাইছে হ্যাঁ এখান থেকে ওরা ওখানে গেছে রাকিব বাইরে তাহলে আমার রিভাজ রাকিব তো যে 2 দিন পর পর এই জিনিস আমার সাথে বোঝা হয় যে ভাই লাগলে প্রোডাকশনে একটু কায়দা বেদা করে আবারই লাগলে হেল্প বাড়ি করে হলো ভাই হলো এমনি সব পায়া হচ্ছে সাথে গেছে পাগল হয়ে গেছে আমার হচ্ছে না মানে 10-15টা ম্যাচ যখন মেরাতে কথা বের একটা মোবাইলই রেখে দিচ্ছে আলাদা করে যে যতটুকু করবি তার কর্ম করাই দিতে আমরা আইসি একটু কর্ম করার জন্য সৎভাবে একটু ভালোভাবে রুজি করার ওইগুলা ওই সবটা আমরা আসলে বিয়ে করে নিয়েছি আর এগুলা আসলে পাপের কাজ আমরা আল্লাহর তরফ থেকে বরকত না আল্লাহর তরফ গাড়ি বসায় বলে কি করে মুখে যা আসে তাই কর মুখে যা আসে তাই মানে সরম লজ্জা কিছু নাই না সবাই সামনে সবার করে গেল মানে আমার মধ্যে একটু কাবার থাকে কথা ও মানে শর্ট ছড়ায় মানে যা পারে ও যা করে তাই করে শালা দেখা
লাগবে তাই না লাগবে না ভালো লাগছে